টুডেস টপিক হচ্ছে ক্লাস 12 এর ইউনিট 3 চ্যাপ্টার নাম্বার 1। তো স্টুডেন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমরা আনতে চলেছি ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে লিমিট বা সীমা। বাংলায় বললে এটাকে বলবো অন্তরাল। ইন্টারভ্যাল বা অন্তরাল কি? তো আমরা দেখছি নেবারহুড অফ আ রিয়েল নাম্বার এ, অর্থাৎ এ একটি বাস্তব সংখ্যা হলে তার প্রতিবেশী অন্তরাল। লিমিট পয়েন্ট বলতে বোঝাচ্ছে যদি আমাদের এইখানটায় একটা পয়েন্ট এ নেওয়া যায়, পয়েন্ট বলতে লিমিট অফ এক্স, এক্স এর লিমিট কোথায়, সীমাস্ত মান বা অপেক্ষকের সীমাটা কি। তো দেখা যাক, যদি লাস্ট টপিক হচ্ছে লিমিট সংক্রান্ত ফর্মুলা। তো ফর্মুলাগুলোর জন্য প্রথম আমাদের কিছু মৌলিক ফর্মুলা আছে, দেখা যায় কি কি আছে। যেমন যদি দুটো ফাংশনের লিমিট অস্তিত্ব থাকে, তাহলে ফাংশন দুটোর যোগফলের উপর যদি কোনো লিমিট বানিয়ে নিই আমরা, সেই লিমিটটা যা হবে আলাদা আলাদা ফাংশনের লিমিট বার করে যোগফল করলে তাই। দ্বাদশ শ্রেণীতে যে কটা লিমিটের নতুন সংজ্ঞা পাচ্ছি, সূত্র পাচ্ছি, দেখা যাক। যে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x পাওয়ার n মাইনাস 1 বাই x ইকুয়াল করার জন্য কাজে লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা গল্প, যেটা হচ্ছে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলের সাহায্যে কিন্তু আমাদের লিমিটের মান বের করতে সুবিধা হবে যখনই। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা দেখছো বঙ্গশান ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, টুডেস টপিক হচ্ছে ক্লাস 12 এর ইউনিট 3 চ্যাপ্টার নাম্বার 1। তো স্টুডেন্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমরা আনতে চলেছি ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে লিমিট বা সীমা। কলনবিদ্যার এই সীমাতে আমাদের যে যে টপিকগুলো নিয়ে পড়তে হবে সেগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম ইন্টারভ্যাল, তারপরে নেবারহুড, ডেল্টা নেবারহুড, ডিলিটেড ডেল্টা নেবারহুড, লিমিট অফ আ পয়েন্ট, ডোমেন অফ ফাংশন, লিমিট অফ এ ফাংশন অ্যান্ড ফর্মুলা। এই কটা টপিকের মধ্যে দিয়ে আমাদের লিমিটের থিওরেম পোর্শনটা কমপ্লিট করব। তো আমরা ফার্স্ট চলে আসছি যে ইন্টারভ্যাল কি বা ইন্টারভ্যাল কাকে বলে, একটু দেখে নেওয়া যাক ইন্টারভ্যাল কি। ইন্টারভ্যাল বাংলায় বললে এটাকে বলবো অন্তরাল। ইন্টারভ্যাল বা অন্তরাল কি? যদি আমরা এখানটা একটা রিয়েল নাম্বার লাইন টেনে নিই 0 এন্ড সেখানে দুটো পয়েন্ট এ বি, দুটো পয়েন্ট এ বি, এই 2 পয়েন্ট, একটা এ একটা বি, দুটো পয়েন্টকে সিলেক্ট করলাম। অবভিয়াস রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা জানি যত এদিকে যাবো প্লাস ইনফাইনাইট, যত এদিকে আসবো তত মাইনাস ইনফাইনাইট। তাহলে এখানে বি নাম্বারটা এ নাম্বারের থেকে মাস্ট বড়, হিয়ার বি গ্রেটার দেন। যদি এ আর বি এর মধ্যে কেউ একজন স্ট্রিক্টলি বড় হয়ে যায়, তাহলে তার মধ্যে একটা গ্যাপ পাওয়া যাবে। এবং আমরা জানি রিয়েল নাম্বারের দুটো নাম্বার এর মধ্যে যদি গ্যাপ থাকে, তার মধ্যে অসংখ্য রেশনাল এন্ড ইরেশনাল, মূলদ কিংবা অমূলদ সংখ্যা পাওয়া সম্ভব। সুতরাং আমরা বলতে পারি যে এ এবং বি এর মধ্যেকার অনেকগুলো বাস্তব সংখ্যা পাওয়া সম্ভব। সেই সকল বাস্তব সংখ্যাকে যদি আমি এক্স দিয়ে ডিনোট করি, তাহলে নাম্বার অফ এক্স কত? এখানে এক্স এর সংখ্যা কিন্তু অসংখ্য, অসংখ্য। এই সকল এক্স কে নিয়ে যদি আমরা সেট বানাই, সেই সেটকে আমরা বলবো ইন্টারভ্যাল। তো ইন্টারভ্যাল মূলত দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল বা যাকে আমরা বলছি মুক্ত অন্তরাল। মুক্ত অন্তরাল কি? মুক্ত অন্তরালের ক্ষেত্রে যদি এ এবং বি দুটি বাস্তব সংখ্যা হয়, তবে এবি ওপেন ইন্টারভ্যালকে মুক্ত অন্তরাল কে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট
প্রতীক দিয়ে লেখা হবে। এবং এখানে a, b ফার্স্ট ব্র্যাকেট, এই যে ইন্টারভ্যাল, জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, এটা a, এটা যদি b হয় তাহলে a কে বাদ দিয়ে এন্ড b কে বাদ দিয়ে মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যার যে সেট, তাকে আমরা ওপেন ab দিয়ে ডিনোট করব। তাহলে এটা একটা সেট, দিস সেট ইজ গ্রুপড বাই x which belong to real number and such that a strictly less than x and strictly less than b. এই হলো ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত অন্তরালের ডেফিনেশন। ab মুক্ত অন্তরাল, অর্থাৎ a ও b এর মধ্যে থাকা সমস্ত বাস্তব সংখ্যার যে সেট, তাকে আমরা যেমন ভাবে রিপ্রেজেন্ট করছি, এটা মুক্ত অন্তরাল। নাম্বার 2, ইটস ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল বা বদ্ধ অন্তরাল। বদ্ধ অন্তরাল। বদ্ধ অন্তরাল। একই গল্প, যদি a ও b বদ্ধ অন্তরাল, এর প্রকাশ ab বদ্ধ অন্তরাল, এর প্রকাশ ক্লোজড ab। থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এবং থার্ড ব্র্যাকেট ab defined by x which belong to real number such that a less or equal to x and less or equal to b. জিওমেট্রিক্যালি ছবিটা এমন হবে, যদি এখানে a পয়েন্ট এন্ড এখানে b পয়েন্ট নেওয়া যায়। ক্লোজ ইন্টারভ্যাল বলতে বোঝাচ্ছে a পয়েন্ট এবং b পয়েন্টকে নিয়ে মাঝখানের সবাই। তাহলে এখানে ab ছাড়া মাঝখানের সবাই, এখানে ab কে নিয়ে মাঝখানের সবাই। এই হলো ওপেন ইন্টারভ্যাল এন্ড ক্লোজ ইন্টারভ্যালের মধ্যেকার কনসেপ্ট। তো প্রত্যেকে আমরা ইন্টারভ্যাল সম্পর্কে জেনে গেলাম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নেবারহুড। তো আমরা দেখছি নেবারহুড অফ আ রিয়েল নাম্বার a, অর্থাৎ a একটি বাস্তব সংখ্যা হলে তার প্রতিবেশী অন্তরাল। তো প্রতিবেশী অন্তরালের কনসেপশনটা কি? ধরে নেওয়া যাক এটা একটা রিয়েল লাইন, এর উপরে a একটা পয়েন্ট, আমি ফর এক্সাম্পল বলছি a ইকুয়াল টু 2 একটা পয়েন্ট। তো এর প্রতিবেশী অন্তরাল বলতে বোঝাচ্ছে a কে ঘিরে এমন একটা অন্তরাল বা সেট বানানো যাক, যে সেটের মধ্যে a থাকবে এবং এর আশেপাশে কিছু সারাউন্ডিং মেম্বার থাকবে। তো আমরা ভাবতে পারি, যদি আমরা 2 কে সামথিং প্লাস করে এই পয়েন্টটা পাই, দ্যাট ইজ 2.5, এন্ড 2 কে সামথিং মাইনাস করে যদি আমরা আগের পয়েন্টটা পাই, দ্যাট ইজ 1.5, তাহলে 1.5, 2.5 এটা একটা ইন্টারভ্যাল এবং অবভিয়াস এখানে 2 কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে লাই করে। অর্থাৎ আমরা বলতে পারি 1.5 থেকে 2.5 হলো 2 এর একটা প্রতিবেশী অন্তরাল। নেবারহুডকে শর্টে আমরা NBD দিয়ে ডিনোট করব। NBD অফ 2, NBD অফ 2 দ্যাট ইজ ইকুয়াল, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি 1.5 টু 2.5। কেউ চাইলেই 1 থেকে 3 ও নিতে পারে, কেউ চাইলে তার চেয়ে বড় ইন্টারভ্যাল নিতে পারে, কেউ চাইলে ছোট ইন্টারভ্যাল নিতে পারে 1.9 টু 2.0, 2.1। তো
তো ইন্টারভ্যাল যেমন তেমন নেওয়া যেতে পারে, জাস্ট প্রতিবেশী তার মধ্যে 2 থাকবে কিনা, এটা হচ্ছে নেবারহুড অফ এ রিয়েল নাম্বার এর কনসেপ্ট। নেক্সট আমরা চলে আসছি ডেল্টা নেবারহুড। ডেল্টা নেবারহুড অফ রিয়েল নাম্বার। এর ডেল্টা নেবারহুডটা কি? তো ডেল্টা নেবারহুড অফ এ হচ্ছে এর প্রতীক, যে ডিনোটেড বাই এন ব্র্যাকেটে এ ডেল্টা, ব্র্যাকেটে এ কমা ডেল্টা। এন বলার অর্থ হচ্ছে এনবিডি, অর্থাৎ নেবারহুড। নেবারহুড অফ এ ডেল্টা বলতে বোঝাই রিয়েল নাম্বারের মধ্যে এ একটা যদি নাম্বার থাকে, এ কে ঘিরে ডেল্টা পরিমাণ রেডিয়াস, অর্থাৎ এদিকে ডেল্টা পরিমাণ এন্ড এদিকেও ডেল্টা পরিমাণ, দুদিকে ডেল্টা পরিমাণ রেডিয়াস নিয়ে যেটা রেডি হবে, অর্থাৎ ডেল্টা পরিমাণ ব্যাসার্ধ বা প্রশস্ততা রেখে যদি আমরা কোনো অন্তরাল গঠন করি তাকে আমরা বলবো ডেল্টা নেবারহুড অফ এ। তো ডেল্টা নেবারহুড অফ এর যে ডেফিনেশন, এন অফ এ ডেল্টা, এন এ ডেল্টা is equal to a plus delta, sorry, a minus delta, comma a plus delta। তার মানে বুঝলাম যে a minus delta, এটা a minus delta আর এটা হচ্ছে a plus delta। a minus delta থেকে a plus delta পর্যন্ত প্রশস্ত যে অন্তরাল বা সেট তাকে আমরা বলবো n of a delta। এবং এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যে এই ডেল্টা থেকে এই ডেল্টা পর্যন্ত সবাই কিন্তু এর মধ্যে বিলং করছে, এমনকি এটাও বিলং করছে। এখানটায় নেবারহুড গুলোকে আমরা ওপেনে রাখছি, সাধারণত নেবারহুড ওপেনেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তবে ক্লোজ সেটা হচ্ছে সেটের ডোমেনের উপর ডিপেন্ড করতে পারে, তো আমরা ওপেন রাখছি। নেক্সট পয়েন্ট হচ্ছে ডিলিটেড ডেল্টা নেবারহুড। ডিলিটেড ডেল্টা নেবারহুড, deleted delta neighborhood of a real number। তো deleted delta neighborhood কে কেমন ভাবে সিম্বল করা হয়? It's denoted by indexed a delta, indexed a delta। ডিলিটেড ডেল্টা নেবারহুড কে ইন্ডেক্সড এ ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। দিস ইজ দ্য সিম্বলাইজেশন অফ ডিলিটেড ডেল্টা নেবারহুড। এখন ডিলিটেড ডেল্টা নেবারহুডের গল্পটা কি? নেবারহুড তো ঠিক আছে a মাইনাস ডেল্টা টু a প্লাস ডেল্টা, বাট প্রবলেম এখানে এ পয়েন্ট, ঠিক এ পয়েন্টের জন্য যেটা হয় এই এ পয়েন্টটা ছাড়া সবাই থাকবে। তার মানে যদি আমরা বলি যে ইন্ডেক্সড এ ডেল্টাটার ডেফিনেশন কি, উত্তর হচ্ছে n অফ এ ডেল্টা মাইনাস এ। তো সেট থেকে তো আর এলিমেন্ট বাদ যায় না, সেট থেকে সেট বাদ দিতে হয়, সেই জন্য এ কে ঘিরে একটা সিঙ্গেলটন সেট বানানো হলো। অর্থাৎ ডেল্টা নেবারহুডের মধ্যে যদি আমরা ঠিক এ পয়েন্টকে না রাখি, এ পয়েন্টকে যদি না রাখি তাহলে যে যে ইন্টারভ্যালটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি ডিলিটেড ডেল্টা নেবারহুড। অর্থাৎ এর যে কনসেপশনটা সেটা a মাইনাস ডেল্টা টু a প্লাস ডেল্টা, দিস নেবারহুড ইন্টারভ্যাল মাইনাস সেট a। যদি আমরা এটাকে
প্রপার্টিজ ফর্মে লিখতে চাই, দেন x বিলং টু রিয়েল নাম্বার such that a minus delta less than x less than a plus delta and x not equal to a. তো এই হলো হচ্ছে আমাদের ডিলিটেড ডেল্টা নেবারহুড। স্টুডেন্ট, নেক্সট টপিক হচ্ছে লিমিট অফ আ পয়েন্ট ওর লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট অফ এ বলতে বোঝাচ্ছে এ বিন্দুর যে প্রতিবেশী বিন্দু এমন কিছু একটা বোঝায় এই লিমিট পয়েন্টের সাহায্যে। তো লিমিট পয়েন্টের কেসটা প্রথম জিওমেট্রিক্যালি একটু বোঝা যাক, তারপরে আমরা ম্যাথমেটিক্যালি এর রিপ্রেজেন্টেশন দেখব। তো লিমিট পয়েন্ট বলতে বোঝাচ্ছে যদি আমাদের এইখানটায় একটা পয়েন্ট এ নেওয়া যায়, তো এই এ এর সবচেয়ে নিকটতম যদি কোনো বিন্দু এটা থাকে, অর্থাৎ যদি কেউ একটা নাম্বার নাম x1 সে দাবি করে যে সে x এর সর্বোচ্চ সবচেয়ে কাছে যদি থাকতে হয় আমি আছি। এখন যেহেতু দুজনের মধ্যে অনেক গ্যাপ, আর অনেক গ্যাপ বলতে এর মধ্যে কিন্তু অসংখ্য পয়েন্ট আছে, অর্থাৎ অন্য একটা পয়েন্ট এসে বললো আমি বাবু তোমার চেয়ে আগে আছি x2, এই করে যদি এর কাছে আসতে থাকে, এর সবচেয়ে নিকটবর্তী যে পয়েন্ট পাওয়া যাবে তাকে বলা হবে লিমিট পয়েন্ট। এই লিমিট পয়েন্টের কন্ডিশনকে পাওয়ার জন্য আমরা একটা এক্সাম্পল নিতে পারি। ফর এক্সাম্পল, এটা একটা বেঞ্চ এবং এই বেঞ্চের এখান থেকে একটা রাবার বলকে থ্রো করা হলো, এবং রাবার বলের মধ্যে এমন একটা মেশিন দেওয়া হয়েছে যে কিনা মোটামুটি সামনের অবশিষ্ট যে বেঞ্চের অংশটা আছে তার অর্ধাংশে গিয়ে পড়ে। তা রাবার বলের প্রথম ড্রপটা হওয়া উচিত এইখানটায়, মিড পোর্শন অফ দিস বেঞ্চ। ফার্স্ট ড্রপ সে এখানটায় করবে, পরবর্তী তার সামনে যেটুকু অংশ পড়ে আছে তার মিডিলে গিয়ে ড্রপ করবে, পরবর্তী তার সামনে যে অংশ আছে সেখানে গিয়ে ড্রপ করবে, দ্যাট ইজ হিয়ার। পরবর্তী তার সামনে যে অংশটা আছে যদি এটাকে আমরা জুম আউট করি তাহলে আবার একটা ডিস্টেন্স। এইভাবে যদি সে মিডিল পড়তে থাকে, তো কখনো এই এন্ডিং কে সে ছুঁতে পারবে কিনা তাই নিয়ে কোনো কোশ্চেন আছে না, কখনোই সে এন্ডিং কে ছুঁতে পারবে না, অর্থাৎ এন্ডিং এর গায়ের ধারে গেলেও এন্ডিং কে ছুঁতে পারবে না। যেমন আমরা যদি বলি এটা 0, এখানে 1, এটা হাফ আছে, তারপরে 1 এর 4, তারপরে আরো হাফ করলে 1 এর 8, এই করে যদি চলতেই থাকে 1/ইনফাইনাইট চলে আসবে, তাকেও আমরা কিন্তু 0 বলতে পারবো না। অর্থাৎ এখানটায় যদি আমরা বিগ একটা লার্জ নাম্বার দিই, 2 টু দি পাওয়ার 100 দিয়ে দিলাম, তাকে আমরা 0 বলতে পারবো না। যদিও আমাদের মডার্ন যে ক্যালকুলেটর আছে সেখানটায় এটাকে 0 দেয়, তবে যদি আমরা অতি শক্তিশালী কোনো কম্পিউটারের সাহায্যে গণনা করি, সূক্ষ্ম মান সম্ভব, যত এই 2 এর কাউন্টেবল নাম্বার বাড়তে থাকবে, 100, 0 ছিল, 1 ছিল, 2, 2, 3, 2, 100 খানা 2, যদি এই 2 এর সংখ্যা কন্টিনিউ বাড়তেও থাকে, যদি আমরা শক্তিশালী কোনো ক্যালকুলেটরে নিয়ে আসি সেখানে কখনোই কিন্তু আমরা 0 পাবো না। অর্থাৎ 1/ইনফাইনাইট এইটা 0 পাবো না। তবে আমাদের নর্মাল ক্যালকুলেটরে কিন্তু এরকম পাওয়ার 200, 300, 1000 পেয়ে গেলে কিন্তু তাকে কি করে দেবে, 0 করে দেয়, এটাই প্রবলেম। কিন্তু এটা কখনোই 0-এর সঙ্গে সমান হয় না, 0-র গায়ের ধারে, বাট 0 নয়। এই কনসেপশনটা হচ্ছে আমাদের লিমিট পয়েন্টের কনসেপশন। তো ঠিক লিমিট পয়েন্টের কনসেপশনটাকে যদি আমি জোর দিই, তো কেমন ভাবে আমরা এই লিমিট পয়েন্টকে খুঁজতে পারি। তো ফর এক্সাম্পল আমরা কি করলাম, এ কে ঘিরে একটা নেবারহুড গ্রহণ করলাম, যেটা কিনা এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আমি এখানটাই বানাচ্ছি প্রতিবেশী অফ এ ডেল্টা, ডেল্টা নেবারহুডের একটা এ এর প্রতিবেশী অঞ্চল বানানো হলো, যে এ এর ডেল্টা নেবারহুড। তো এ এর ডেল্টা নেবারহুডের মধ্যে তো সমস্ত প্রতিবেশী বিন্দু তো আছে, তার সঙ্গে সঙ্গে তো এ পয়েন্ট নিজেও তো আছে না, কিন্তু কারোর প্রতিবেশী পয়েন্ট সে নিজে কি করে সম্ভব, অর্থাৎ এখানে এ পয়েন্টটা কিন্তু প্রতিবেশী পয়েন্ট নয়। তার মানে আমাদের এখান থেকে এ পয়েন্টকে মাইনাস করতে হবে। যদি আমরা এ পয়েন্টকে মাইনাস করি তাহলে কিন্তু এই সেটটা হয়ে যাচ্ছে ডিলিটেড ডেল্টা নেবারহুড অফ এ। তার মানে বুঝলাম যে প্রতিবেশী বিন্দু
অ্যাজ ফর লিমিট পয়েন্ট খুঁজতে গেলে এই যে ব্যাপারটা হয়ে আছে ডিলিটেড ডেল্টা নেবার রুট অফ এর মধ্যে খুঁজতে হবে কে সেই এ এর সবচেয়ে ক্লোজ প্রতিবেশী কে। তো তাকে পাওয়ার জন্য আমার প্রতিবেশী অঞ্চল কি বাড়াতে হবে না ছোট করতে হবে? হিসাব সিম্পল, যত আমরা অঞ্চলকে ছোট করব তত এর সংলগ্ন প্রতিবেশীগুলোকে পাবো নিকটবর্তী। তো সবচেয়ে ক্লোজ পয়েন্টকে পেতে গেলে ডেল্টাকে ছোট করতে হবে। ডেল্টাকে কত ছোট করব? ইনফাইনাইটলি যতটা সম্ভব ততটাই আমরা ছোট করে নিতে পারি। তো ডেল্টা হচ্ছে আমরা আমাদের মনের মতো করে ছোট করতে পারি। তো যদি আমরা মনের মতো করে ছোট করি অ্যান্ড ধরে নিচ্ছি এটাই সেই ক্ষুদ্রতম ক্লোজ ডেল্টা যার মধ্যে থাকা পয়েন্টকে আমরা লিমিট পয়েন্ট বলতে পারবো, তার মানে অবভিয়াস এই বিন্দুর থেকে এটা যদি আমরা এক্স পয়েন্ট বলি, ক্লোজড প্রতিবেশী পয়েন্ট এক্স, ক্লোজড প্রতিবেশী পয়েন্ট যদি আমরা এটাকে এক্স বলি অ্যান্ড হেয়ার মেন পয়েন্ট স্মল এ, তাহলে অবভিয়াস এখান থেকে কিন্তু এই পর্যন্ত রেডিয়াসটা ডেল্টা, এই রেডিয়াসটা ডেল্টা ঠিক এই পর্যন্ত। তো আমাদের এদের দুজনের মধ্যেকার গ্যাপ নিশ্চয়ই ডেল্টাতে ছোট হবে, তাহলে অবভিয়াস আমরা বলতে পারি এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ এটা ডেল্টার থেকে ছোট, ডেল্টার থেকে ছোট। ঠিক সিমিলারলি এবারে যদি কেউ থাকে তার সঙ্গে বিয়োগফল সেটাও ডেল্টা থেকে ছোট। আমি মড ইউজ করছি একসঙ্গে দুদিকে বোঝানোর জন্য। তার মানে বুঝলাম যদি এক্সটা এর একটা লিমিট পয়েন্ট হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল এক্স কে এই সেটের মধ্যে বিলং করতে হবে হয় ডেল্টা পূর্ব নির্ধারিত। যদি x belong to real number, a এর একটি a এর লিমিট পয়েন্ট বলে দিচ্ছি, লিমিট পয়েন্ট হলে x কে বিলং করতে হবে n ড্যাশড a ডেল্টা for all delta greater than 0। এটার মধ্যে কিন্তু যেমন বড় বড় ডেল্টা সম্পর্কে বলা হয়েছে তেমন ক্ষুদ্র ক্ষুদ্র ডেল্টার জন্য বলা হয়েছে ফর অল ডেল্টা, মানে যতগুলো সম্ভব তুমি ডেল্টা তৈরি করো না কেন তার মধ্যে এক্সটা মাস্ট বিলং করবে, অর্থাৎ আমরা যতই ছোট নিয়ে না কেন তার মধ্যে এক্স থাকবে, অর্থাৎ ডেল্টাকে সবচেয়ে কম যত আমি ভাবতে পারি ভাববো অবশ্যই তার মধ্যে কিন্তু এক্সটা বিলং করবে, অর্থাৎ এক্সটাকে আমরা কিন্তু এর লিমিট পয়েন্ট বলতে পারবো। তো এই হচ্ছে লিমিট পয়েন্টের ডেফিনেশন। এখন যদি x a এর লিমিট পয়েন্ট হয়ে যায়, যদি x বা x এর লিমিট পয়েন্ট হলে গাণিতিকভাবে বলা হবে x tends to a, অর্থাৎ x tends to a or x approaches to a। আমাদের চলছিল লিমিট পয়েন্ট। তো লিমিট পয়েন্ট বলতে লিমিট অফ এক্স, এক্স এর লিমিট কোথায়? লিমিট এক্স ইকুয়াল টু এ, এক্স এর লিমিট ঠিক এ পর্যন্ত, অর্থাৎ এক্সটা এর দিকে অগ্রসর হবে, চাই বাম দিক থেকে চাই সে ডান দিক থেকে, অর্থাৎ আমাদের ম্যাথমেটিক্যাল সিম্বলিজেশন এক্স অ্যারো এ, এটাকে আমরা পড়ব এক্স টেন্ড টু এ। এরপর আমরা চলে আসছি একটা স্পেশাল নোটেশন লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস। এক্স টেন্ডস টু এ প্লাস বলতে বোঝাচ্ছে আমরা অনেকে বলবো এক্স টেন্ডস টু এ প্লাস, অথবা এরকম বলতে পারি যে এক্স টেন্ডস
2a from প্লাস যেহেতু তার মানে ডান দিক থেকে আসছে from right side x tends to a from right side। আবার এর ক্ষেত্রে আমরা কি বলবো, যদি মাইনাস হয় তাহলে একই গল্প, x tends to a from left side। তো x tends to a plus এর অর্থ কি? x tends to a plus এর অর্থ হচ্ছে x এর ডান দিক থেকে a এর দিকে আসছে। তো x এর পজিশন অলওয়েজ a এর ডান দিকে, কেননা x তো a তে ছুঁইতে পারছে না, তার আগে আছে। তাহলে x এর পজিশন যদি ডান দিকে থাকে, এখন রিয়েল নাম্বারের পরপর দুটো পয়েন্টের মধ্যে যে অপেক্ষাকৃত রাইট সাইডের দিকে আছে সে কিন্তু বড় পয়েন্ট দেন লেফট সাইড। অর্থাৎ রিয়েল নাম্বারের ক্ষেত্রে যে ডান দিকে সে বড় পয়েন্ট, অর্থাৎ এক্ষেত্রে x যেহেতু ডান দিক থেকে বিলং করছে না, দেন x এর মানটা কি হবে, a এর চেয়ে স্ট্রিক্টলি গ্রেটার দেন হবে। তো আমরা এর আগেই বলেছিলাম যে লিমিট পয়েন্ট কখনো ইকুয়াল হতে পারে না, কেননা পয়েন্ট তার নিজের প্রতিবেশী নয়। আরেকটা গল্প বলতে গেলে, যে প্রতিবেশী বিন্দু বলার সময় আমরা যে ডেল্টা কনসেপশন বলছিলাম, তাহলে এ ডেল্টা নেইবারহুডের এটা যদি আমাদেরকে a প্লাস ডেল্টা ধরা হয়, তাহলে অবভিয়াস পয়েন্টটা এখানে বিলং করছে, অর্থাৎ এদের মধ্যেকার গ্যাপ ডেল্টা গ্যাপের থেকে ছোট। a এবং x এর গ্যাপ ডেল্টা গ্যাপের থেকে ছোট, অর্থাৎ আমরা বলতে পারি x minus a which less than delta, ডেল্টা হচ্ছে পূর্ব নির্ধারিত বা প্রি অ্যাসাইন্ড। ডেল্টা হচ্ছে পূর্ব নির্ধারিত বা প্রি অ্যাসাইন্ড। তো একই গল্প এর ক্ষেত্রে বলতে গেলে, x tends to a from left side, বাম দিক থেকে যদি যাই তাহলে x এর মানটা এর চেয়ে ছোট, x here less than a। তাদের মডের যে ভ্যালুটা তাদের ডিফারেন্ট, x থেকে a এর ডিফারেন্ট, অবভিয়াস তারা প্রতিবেশীর মধ্যে আছে মানে তাদের ডিসটেন্সটা ডেল্টার থেকে কম হবে। and x not equal to a, লিমিট অফ এ x এর লিমিট a বলতে বোঝায় x tends to a। পার্টিকুলার সাইড উল্লেখ করে দেওয়া না থাকার কারণে কে বড় কে ছোট বলতে পারছি না, জাস্ট একটাই গল্প বললাম, x and a এরা দুজন নট ইকুয়াল, এবং x এর মানটা আর a এর মানটা এদের গ্যাপ লেসার দ্যান ডেল্টা। এই হচ্ছে কোন একটা বিন্দু যদি বা তার লিমিট পয়েন্ট সম্পর্কে জানতে বলে, তার সম্পর্কে এইভাবে আমরা বলবো। এগুলো পড়ার নিয়ম এবং বলার নিয়ম এটা। নেক্সট পয়েন্ট আমরা চলে যাচ্ছি ডোমেন অফ এ ফাংশন। ডোমেন অফ আ ফাংশন, তো ডোমেন অফ এ ফাংশন বলতে কি বোঝায়, একটা ফাংশনের ডোমেন কি। তো ধরে নিচ্ছি fx একটা ফাংশন দ্যাট ইজ ইকুয়াল টু y, তাহলে এটাও একটা রিয়েল ভ্যালু, দিস ফর্ম ক্যাপিটাল, এন্ড এটাও একটা রিয়েল ভ্যালু। ইউজুয়ালি ফাংশন গুলোকে যদি আমরা গ্রাফে প্লট করি 2D প্লেনে, তাহলে x গুলোকে x অ্যাক্সিস থেকে নেওয়া হবে, এখান থেকে x নেওয়া হবে, এন্ড এই অ্যাক্সিস বরাবর y কে প্লট করা হয়, যার কারণে এমন ধরনের সব গ্রাফ দেখতে পাই আমরা। তো এখন যদি দেখা যায় যে কোন একটা ফাংশন আমরা আঁকতে চলেছি, তাহলে ফাংশনটার মধ্যে সমস্ত x কি বসানো সম্ভব, অর্থাৎ ফাংশন কি সমস্ত x ভ্যালু দেবে। তো তার জন্য আমাদেরকে জানতে হবে কোন x এর ভ্যালু দেবে, কোথায় দেবে না। একটা ফর এক্সাম্পল লিখলাম fx equal to root under of x minus 4। যদি x এর মানটা 4 এর চেয়ে বেশি হয় বা 4 হয়, if x greater than or equal 4, দেন এর ভেতরে পজিটিভ ভ্যালু পাওয়া যাবে এন্ড এর বর্গমূল করলে রিয়েল নাম্বার পাওয়া যাবে, অর্থাৎ এটাকে আমরা প্লট করতে পারবো রিয়েল লাইনে
যদি এক্স এর মানটা 4 বা তার চেয়ে বেশি হয়, 4-এর চেয়ে ছোট হলে চলবে না। অর্থাৎ এই ফাংশনটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে যদি এক্সটা লেস দেন 4 হয়ে যায়। অর্থাৎ 4-এর চেয়ে ছোট ভ্যালুগুলো এই ফাংশনকে ভ্যালু দিতে পারবে না, যার দরুন কি হবে, ফাংশনটা ওয়ার্ক করবে না, ওয়ার্ক স্টপ করে দেবে। তাহলে ফাংশনের কাজ হতে গেলে চলরাশির মানটাকে পারমিসিবল হতে হবে। যেমন 4-এর চেয়ে ছোট মান যদি আমরা 0 বসাই, 0 - 4 নেগেটিভ 4, নেগেটিভ 4-এর বর্গমূল ইম্পসিবল। অর্থাৎ ফাংশনের মধ্যে সমস্ত চলরাশি বসানো যাবে না বা সমস্ত রিয়েল নাম্বার বসানো যাবে না। যেগুলো ফাংশনে বসানোর পরে মান এক্সিস্ট হবে সেগুলোকে আমরা মোটামুটি ফাংশনের ডোমেন পয়েন্ট হিসাবে চিনব। তাহলে ডোমেন পয়েন্ট হচ্ছে some points which permissible for a function, some point in real number বলে দিলাম, which permissible for a function। যদি কোন একটা ফাংশনের জন্য কিছু নাম্বারকে পারমিশন দেওয়া যায় তাদেরকে নিয়ে হবে ডোমেন। আরো একটা এক্সাম্পল নেওয়া যাক। যদি আমরা বলি যে fx equal to xx square minus 4 by x minus 2, এখানটাই x এর জায়গায় 2 বসালে 0/0, এটাও ক্যালকুলেশন করা ইম্পসিবল। আবার যদি আমরা বলি fx equal to xx square by x, here f of 0 এর মান নির্ণয় করা অসম্ভব, 0/0। তো এই ধরনের ফাংশনগুলোতে যদি ডোমেন সিলেক্ট করতে হয় তাহলে এই ফাংশনটার ডোমেনকে সমস্ত রিয়েল নাম্বার দেওয়া যাবে আদার দেন 2। 2 বসালে গন্ডগোল আছে না নেই? তাহলে আমাদের এখানটাই প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ডোমেন কাকে বলবো, ফাংশনের মধ্যে যে সমস্ত নাম্বারগুলোকে বসালে ফাংশন কাজ করতে পারবে তাদের যে সেট, সেই সেটকে আমরা বলবো ডোমেন। তাহলে ডোমেন অফ এ ফাংশন ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা গল্প তখন বলা হলো না যে 2 x টেন্ডস টু 2 প্লাস, x টেন্ডস টু 2 প্লাস এর অর্থ কি? তো আমরা একটু আগেই বলেছি x টেন্ডস টু 2 a প্লাস মানে কি, এর চেয়ে বড় ভ্যালু। অর্থাৎ এক্ষেত্রে x এর মানটা 2 এর চেয়ে বড় হতে পারে। 2 এর চেয়ে বড় কেমন হতে পারে? 2.1, এটা 2 এর চেয়ে বড়। এখন 2 এর নিকটবর্তী অথচ 2 এর চেয়ে বড় এরকম ভ্যালু পেতে গেলে 2.01, আরো গায়ের ধারে এবং অবশ্যই 2 এর থেকেও বড় 2.001, এইভাবে 2.001 যদি চলতেই থাকে তো এইভাবে সবচেয়ে যে ক্লোজড পয়েন্ট 2 এর গাদ্দার পাবো তাকে কিন্তু আমরা লিমিট পয়েন্ট বলবো। এবং এই ধরনের একটা ইনফাইনাইট যে সিকোয়েন্স রেডি হবে, সেই সিকোয়েন্সের যে টার্মগুলো আসবে সেগুলো কিন্তু প্রত্যেকটা এই x টেন্ডস টু 2 প্লাস আকারে লিমিট পয়েন্ট হিসাবে অবস্থান করবে। তো ঠিক আছে, আমরা তারপরে বললাম ডোমেন অফ এ ফাংশন, প্রত্যেকের ডোমেন অফ এ ফাংশন আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে আসছি ফাংশন লিমিট অফ এ ফাংশন। তো নেক্সট টপিক হচ্ছে আমাদের লিমিট অফ এ ফাংশন, অপেক্ষকের সীমাস্থ মান বা অপেক্ষকের সীমা বা সীমাস্থ মান। লিমিটিং ভ্যালু বললে ভালো হতো, লিমিটিং ভ্যালু অফ এ ফাংশন, অপেক্ষকের সীমাস্থ মান বা অপেক্ষকের সীমা। তো অপেক্ষকের সীমাস্থ মান বা অপেক্ষকের সীমাটা কি? তো দেখা যাক, যদি আমাদের ক্ষেত্রে এরকম একটা ফাংশন ড্র করি x অ্যাক্সিস ও y অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে, যে একটা ফাংশন ঠিক এইভাবে গিয়ে এই উঠে গেছে, ঠিক এই ফাংশনটার পার্টিকুলারলি যদি আমরা এই পয়েন্টকে লোকেট করি, ধরে নিচ্ছি এটা সেই এ পয়েন্ট, তো এ পয়েন্টের আশেপাশে যে হাইট গুলো আছে সেই হাইট গুলো একটা নির্দিষ্ট জায়গায় এসে একমুখী, অর্থাৎ একই মান দেওয়ার জন্য রেডি। যেমন ঠিক এই ইন্টারভ্যালের এন্ডিং পয়েন্ট থেকে যত এর দিকে এসছি তত হাইট গুলো কমতে 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 এই জায়গায় চলে এসছে।
আবার এপারে স্টার্টিং পয়েন্ট থেকে যত এর দিক থেকে গেছি তত হাইটগুলো বাড়তে 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 এই হাইটের বরাবর গেছে। এখন পার্টিকুলারলি এই যে হাইটটা আমরা পাচ্ছি, যদি এই হাইটটাকে আমরা ধরে নিই এটা লিমিটিং হাইট এল, এল হাইট যদি ধরে নিই, তাহলে এই এল হাইটটা হবে পার্টিকুলারলি এ পয়েন্টের সাপেক্ষে সীমাস্ত মান। অর্থাৎ এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব লিমিট অফ এক্স ইকুয়াল টু এল when x approach তারপর আমরা বলতে পারি যে এই অপেক্ষকের লিমিটটা হবে l, লিমিটিং হাইট অর লিমিট অফ fx ইকুয়াল টু l হবে যদি x টা এর দিকে অ্যাপ্রোচ করে। ম্যাথমেটিক্সের ভাষায় এটাকে রিপ্রেজেন্ট করা হবে ঠিক এইভাবে, লিমিট x tends to a f of x equal to l। তো প্রত্যেকে ক্লিয়ার, f of x equal to l এটা হচ্ছে লিমিট অফ আ ফাংশন। তো লিমিট অফ এ ফাংশন অর্থাৎ কোন একটা ফাংশনের অপেক্ষকের যদি সীমাস্ত মান, একটা অপেক্ষকের সীমাস্ত মানের যদি এক্সিস্টেন্স থাকতে হয় তাহলে আমাদেরকে কয়েকটা শর্ত মেনটেন করতে হবে। নাম্বার 1 শর্ত হচ্ছে যে বাম পক্ষের যে লিমিট আছে সেগুলো, ডান পক্ষের যে লিমিট আছে সেগুলো, এই লিমিটিং ভ্যালুগুলো একই জায়গায় আসতে হবে। তো স্টুডেন্ট দেখা যাক এখানে এপসাইলন ডেল্টা ডেফিনেশন double or single? Epsilon delta definition of limit of fx, fx অপেক্ষকের এপসাইলন ডেল্টা ডেফিনেশন। তো ধরে নিচ্ছি যে আমাদের এখানটায় ফার্স্ট যে এল হাইট, এ পয়েন্টের যে সীমাস্ত মান, সেই সীমাস্ত মানের ঠিক আশেপাশে যে ভ্যালুগুলো সম্ভব সেগুলোকে আমরা লিমিটিং হাইট হিসাবে ধরে নেব। তা যদি লিমিটিং হাইট হিসাবে ধরে নিই যে এল পয়েন্টটা হচ্ছে আমার লিমিটিং হাইট, তার থেকে সামথিং বেশি বা সামথিং কম, লাইক দ্যাট। যদি আমরা এটাকে এল পয়েন্ট ভেবে নিই, এল হাইট, তার থেকে সামান্য বেশি হাইট এল প্লাস এপসাইলন, বা তার চেয়ে সামান্য কম হাইট এল মাইনাস এপসাইলন, এই যেগুলো আছে এই হাইটের মধ্যে থাকা যে ভ্যালুগুলো এগুলোকে আমরা ধরে নিচ্ছি লোকাল হাইট, বা এই যে স্থানীয় যে অপেক্ষকের উচ্চতাগুলো এটা যেখানে লিমিটিং হাইট এটা। তো লিমিটিং হাইটের যে লোকাল হাইট গুলো আছে এগুলো যদি বা আমার এল এর আশেপাশে হয়, ধরে নিচ্ছি যে কোনো ধনাত্মক এপসাইলন এর জন্য there exists delta which also greater than 0। এখন এপসাইলনের জন্য ডেল্টা কেন? কেননা এপসাইলন যদি যায় তার উপর ডিপেন্ড করে ডেল্টা রেডি হচ্ছে যে এ পয়েন্ট থেকে কত আগে কত পরে। এখন মনে হবে দুদিকে তো ইকুই ডিস্টেন্স নাও হতে পারে, ওকে ইকুই ডিস্টেন্স না হলেও সমস্যা নেই, ধরে নিচ্ছি এপারে ডেল্টা 1 পরিমাণ বৃদ্ধি আছে আর এপারে ডেল্টা 2 পরিমাণ হ্রাস আছে। এখন যদি আমাকে লিমিটিং ইন্টারভ্যালকে সিলেক্ট করতে হয় তাহলে যেটা মিনিমাম তাকে সিলেক্ট করতে হবে। এখন ধরে নিচ্ছি ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা 1 এন্ড ডেল্টা 2। তাহলে ডেল্টা 1 এবং ডেল্টা 2 এর মধ্যে যে মিনিমাম, সেই মিনিমামটাকে ধরে আমাকে ইন্টারভ্যাল বানাতে হবে। অবভিয়াস তার মধ্যে প্রত্যেকটা হাইট কিন্তু
এই এল মাইনাস এপসাইলন টু এল প্লাস এপসাইলন এর মধ্যে থাকবে। তাহলে যে কোনো ধনাত্মক এপসাইলনের জন্য there exists delta greater than 0 যখন বা যাতে করে for which f of x minus l এদের যে মড ভ্যালুটা এপসাইলনের থেকে ছোট হবে for all x belong to n dashed a delta। যদি l কে fx এর লিমিটিং হাইট বলা হয় এট দ্য পয়েন্ট a পয়েন্টে fx এর লিমিটিং হাইট l হলে fx এর লিমিটিং হাইট l হলে তাহলে এই কন্ডিশনকে ফুলফিল করতে হবে। এন্ড এটা এখানে অনলি কন্ডিশন, এই কন্ডিশন ফুলফিল করলে fx এর লিমিটিং হাইট a হবে। যাতে করে এটা হয় তখন আমরা বলতে পারবো লিমিট x টেন্ডস টু a f of x equal to l। তাহলে লিমিট x টেন্ডস টু a fx equal to l if and only if যদি এবং কেবলমাত্র যদি fx minus l less than epsilon for all delta for all x belong to n dashed a delta। n dashed a delta তার মানে x যদি ডিলিটেড ডেল্টা নেবারেটরের মধ্যে থাকে এবং fx মাইনাস এলটা যদি এপসাইলন থেকে ছোট হয়ে যায় তাহলে আমরা fx এর লিমিটিং হাইটটাকে l বলতে পারবো। আরো একটা মেথড এখান থেকে ক্লিয়ার করে নিতে হবে যে লিমিটিং হাইট l এর অস্তিত্ব থাকা সম্ভব তখনই যদি এপারের হাইটটা এন্ড এপারের হাইটটা সেম হয়ে যায়। একবার বলছি দুদিকের হাইটের গ্যাপটা এপসাইলনের থেকে ছোট হবে, আবার বলছি দুদিকের হাইট সেম হয়ে যায়। এখন আমরা তো এপসাইলন আমাদের হাতে, যে কোনো এপসাইলন, এবং এটা অবশ্যই পূর্ব নির্ধারিত যদি পূর্ব নির্ধারিত হয় অর্থাৎ এপসাইলন যদি আমাদের হাতেই থাকে তাহলে আমরা এপসাইলনকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাকে জিরো ছাড়া অন্য কিছু বলা সম্ভব নয়। এন্ড সেক্ষেত্রে অবভিয়াস fx এর হাইটটা আর l এর হাইটটার মধ্যে এত ন্যূনতম গ্যাপ পাওয়া যাবে যে গ্যাপগুলোকে যদি আমরা নেগলেক্ট করি বাম পক্ষের যে fx এর হাইট আর a বিন্দুর ডান পক্ষের যে fx এর হাইট দুটো হাইট ইকুয়াল তো হবেই, প্রায় ইকুয়াল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা আরো একটা কন্ডিশন এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারি যে লিমিট x টেন্ডস টু a fx এর অস্তিত্ব থাকবে কয়েকটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। নাম্বার 1, এটা কিন্তু নেসেসারি কন্ডিশন ফর অফ লিমিটিং হাইট। সাফিসিয়েন্ট কন্ডিশন কিছু বলছি, যেমন হচ্ছে লিমিট x টেন্ডস টু a প্লাস f of x অর্থাৎ ডান পক্ষের অপেক্ষকের সীমা, ডান দিকের অপেক্ষকের সীমা, অপেক্ষকের ডান দিকের সীমা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x অপেক্ষকের বাম দিকের সীমা। এটাকে আমরা রাইট হ্যান্ড লিমিট বলতে পারি, এটাকে আমরা লেফট হ্যান্ড লিমিট বলতে পারি। লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুজন যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি বলবো যে fx এর অস্তিত্ব থাকবে। আর fx এর অস্তিত্ব না থাকার জন্য কন্ডিশন, লিমিট x টেন্ডেন্ট টু a f of x এর অস্তিত্ব থাকবে না, কটা কন্ডিশন? নাম্বার 1 কন্ডিশন RHL does not exist. Number 2 condition
LHL ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ বাম পক্ষের লিমিট নেই অথবা ডান পক্ষের লিমিট নেই, অথবা দুটো লিমিটই আছে বাট LHL নট ইকুয়াল টু RHL। এই তিনটে কেসে অপেক্ষকের লিমিটিং ভ্যালুর অস্তিত্ব নাও থাকতে পারে। এই গেল ফাংশন, লিমিট অফ আ ফাংশন। লাস্ট টপিক হচ্ছে লিমিট সংক্রান্ত ফর্মুলা। তো ফর্মুলাগুলোর জন্য প্রথম আমাদের কিছু মৌলিক ফর্মুলা আছে, দেখা যাক কি কি আছে। যেমন যদি দুটো ফাংশনের লিমিট অস্তিত্ব থাকে, তাহলে ফাংশন দুটোর যোগফলের উপরে যদি কোনো লিমিট বানিয়ে নিই আমরা, সেই লিমিটটা যা হবে আলাদা আলাদা ফাংশনের লিমিট বার করে যোগফল করলে তাই হবে। অর্থাৎ যদি এই যোগফলের আলাদা আলাদা ফাংশনের লিমিট যদি L এবং G হয়ে যায়, যদি আমরা বলি f এর লিমিটটা L এবং g এর লিমিটটা যদি আমরা বলি যে একটা L এবং আরেকটা হচ্ছে k যদি ধরে নিই, বা একটা L1 দিলাম একটা L2 দিলাম, দুজনের লিমিট দুটো দিলাম, তার মানে ফাংশনটা যখন যোগ হয়ে যাবে তখন লিমিটিং ভ্যালুটাও যোগ হয়ে যাবে। ফাংশনের যদি সঙ্গে যদি কোনো গুণ থাকে তাহলে লিমিটিং ভ্যালুর সঙ্গেও গুণ হয়ে যাবে। যদি দুটো ফাংশনের গুণ থাকে তাহলে লিমিটিং ভ্যালু গুণ আকারে আসবে। দুটো ফাংশনের ভাগের ক্ষেত্রে সেম লিমিটিং ভ্যালু ভাগ আকারে আসবে। অর্থাৎ দুটো ফাংশনকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে তাদের লিমিটিং ভ্যালুগুলো যোগ বিয়োগ গুণ ভাগ আকারে আসবে। এখানে 1 নম্বর আর 2 নম্বর প্রপার্টিকে আমরা বলছি কিন্তু লিনিয়ার প্রপার্টি। যোগ থাকলে ছেড়ে ছেড়ে যাওয়া এবং গুণ থাকলে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসা, লিনিয়ার প্রপার্টি। লিনিয়ার প্রপার্টি। এরপরে যদি ফাংশনের মধ্যে ফাংশন থাকে তাহলে লিমিট জাস্ট রেস্ট্রিকশন, যেখানে x সেখানে লিমিট। তো x ভেতরে আছে, লিমিট ভেতরে ঢুকে যাবে, এটাও সম্ভব। এরপরে মান নির্ণয় করার জন্য পদ্ধতি আমাদের ক্লাস 11 এ শেখানো হয়েছিল ফার্স্ট প্রতিস্থাপন বা ডিরেক্ট সাবস্টিটিউশন। যেমন লিমিট x টেন্ডস টু x স্কয়ার প্লাস 4x প্লাস 3, যদি আমরা এখানে x এর জায়গায় 2 বসাই 4 প্লাস 8 প্লাস 3 15, आंसर পেয়ে গেলাম। কিন্তু এই ডাইরেক্ট সাবস্টিটিউশন চলবে না যদি আমরা সেকেন্ড एग्जांपल দেখি। এখানে উপরে 4 - 4 নিচে 2 - 2, দ্যাট ইজ 0/0, ইটস নট এরর। এরর অকার 0/0, 1/0, 0/0, 1/0, ইনফাইনাইট বাই ইনফাইনাইট, 1 ইনফাইনাইট, 1/ইনফাইনাইট। এই সমস্ত কনসেপশন গুলোর ক্ষেত্রে এই সমস্ত কনসেপশন গুলো ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড। এগুলোকে আমাদেরকে একটু অন্যভাবে দেখতে হবে। ফর এক্সাম্পল এখানটা x এর মান যদি আমরা 2 বসিয়ে দিই তো সমস্যা আছে। x এর মান তো অ্যাপ্রক্সিমেটলি 2 বাট অ্যাবসলিউটলি 2 নয়, অর্থাৎ x তো নট ইকুয়াল টু 2 বলে দেওয়া ছিল না। তাহলে x এর জায়গায় 2 বসাবো না, 2 এর নিকটবর্তী কোনো মান বসাবো। তো 2 এর নিকটবর্তী মানের জন্য आंसर কি হবে সেটা আমি পরে দেখছি। ফার্স্ট অফ অল x এর জায়গায় 2 বসালে প্রবলেম, তো 2 বসাবো না। এক্ষেত্রে যেটা করতে হবে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক। উৎপাদক করলে পাওয়া যাবে x + 2 * x - 2, x² - 4 কে ভাঙলে x + 2 * x - 2। যেহেতু নিচে x - 2 আছে তাহলে কি হবে, x - 2 x - 2 ক্যান্সেল হলে তো পাওয়া যাচ্ছে কত, x + 2। তার মানে বুঝলাম ফ্যাক্টরাইজেশন মেথডের সাহায্যে কিন্তু আমরা x + 2 পেয়ে গেলাম। এবার x এর জায়গায় কিন্তু 2 বসালে 2 + 2 = 4 পাবো। তাহলে যেহেতু x এর মানটা 2 এর সঙ্গে সমান নয়, অর্থাৎ এটা নন জিরো টার্ম, উপর নিচে কাটাকুটি সম্ভব, সেক্ষেত্রে x + 2 হচ্ছে আমাদের आंसर। এবার এক্ষেত্রে তো বুঝলাম যে 4 কে আমরা 2 স্কয়ার বানিয়েছি, তার জন্য ফ্যাক্টরাইজেশন। এর ক্ষেত্রে ফ্যাক্টরাইজেশনও তো সম্ভব নয়। দেন যখন ফ্যাক্টরাইজেশনটাও ফেল করবে তখন আমরা কিন্তু চলে যাচ্ছি ডাইরেক্ট ফর্মুলায়, এবং আমাদের x টু দি পাওয়ার n দিয়ে একটা ফর্মুলা আছে, যেখানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a, এটার ফর্মুলা হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই ধরনের ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে উত্তর আসবে যেটা √5 ইনটু 2 টু দি পাওয়ার √5 মাইনাস 1। তাহলে ফর্মুলা আমাদের কাজে আসবে যখন আমাদের ডাইরেক্ট সাবস্টিটিউশন বা ফ্যাক্টরাইজেশন চলবে না, তখন আমাদের কাজে আসবে ফর্মুলা। সিমিলার ক্লাস 11 এর এটা ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা ত্রিকোণমিতি থেকে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান 1 পাওয়া যাবে যদি x টা রেডিয়ান ইউনিটে পরিমাপ করা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের মোটামুটি 11 এর দুটো ফর্মুলা। দ্বাদশ শ্রেণীর ফর্মুলাগুলো আমি এক্ষুনি লিস্ট আপ করছি। তো আমরা দ্বাদশ শ্রেণীতে যে কটা লিমিটের নতুন সংজ্ঞা পাচ্ছি, সূত্র পাচ্ছি, একটু দেখা যাক। যে লিমিট x টেন্ডস টু 0 1 + x পাওয়ার n - 1/x = n, এটা পুরনো ফর্মুলা, নতুন কোনো ফর্মুলা নয়। যদি আমরা এখানে x এর জায়গায় x + 1 বসাই, এখানে x এর জায়গায় যদি আমরা x + 1 বসাই
তো পাওয়ার n, তো লিমিট x টেন্ডস টু a ছিল, তাহলে এখন x প্লাস 1 টেন্ডস টু a হবে, হিসাব সিম্পল। এবং এর জায়গায় আমরা 1 বসাচ্ছি, তার মানে x এর জায়গায় x প্লাস 1 এবং এর জায়গায় 1। যদি x প্লাস 1টা 1 এ টেন্ড করে তাহলে অনলি x টা টেন্ড করবে 0 তে। হিয়ার x প্লাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, 1 1 ক্যান্সেল হলে নিচে x। ফর্মুলাতে ওপারে পাওয়া যাবে n ইনটু 1 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ n। তার মানে আমাদের এই ফর্মুলাটা আলটিমেট 11 এর ফার্স্ট ফর্মুলা। সেখান থেকে x এর জায়গায় পুট করা হয়েছে x প্লাস 1 কে এবং এর জায়গায় 1 কে। পুট করতে 1 নম্বর ফর্মুলা এখানটায় চলে আসবে। সেকেন্ড e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ, যেটা 1 প্লাস ultimate x to the power 0 by 0 factorial plus x to the power 1 by 1 factorial plus x square by 2 factorial। এইভাবে e to the power x একটা ইনফাইনাইট সিরিজ। তো e to the power x কে যদি আমরা ডেরিভেটিভ করি, ক্লাস 11 এর সেন্স অনুযায়ী যদি ডেরিভেটিভ করি, তাহলে e to the power x এর ডেরিভেটিভ e to the power x। এখানটায় প্রথম টার্মটা তো 1, ডেরিভেটিভ করলে 0, দ্বিতীয় টার্মটা x, ডেরিভেটিভ করলে 1, পরের টার্মটা 2x by 2 factorial, পরেরটা 3x square by 3 factorial and those up। তাহলে e to the power x minus 1 equal to 2 to cancel x, 3 3 ক্যান্সেল হলে তাহলে 3 factorial মানে 3 into 2 factorial, 3 ক্যান্সেল হলে কি বাঁচবে? 2 factorial বাঁচবে। তার মানে বলতে পারি x square by 2 factorial, x square by 2 factorial। আবার তারপরটা x cube by 3 factorial চলতে থাকবে। যদি এখান থেকে আমরা x কমন নিই, তাহলে e to the power x minus 1, x টাকে এবারে নিয়ে চলে আসলাম, পাচ্ছি 1 plus x by 2 factorial plus x cube by 3 factorial plus dot dot so। এখন বোথ সাইড কে যদি আমরা লিমিট x টেন্ডস টু 0 ইউজ করি, তাহলে এবারে e to the power x minus 1 by x, আর এবারে x এর জায়গায় যদি আমরা 0 কে ডাইরেক্ট সাবস্টিটিউট করে দিই, 1 ছাড়া বাকি সমস্ত টার্ম 0, তাহলে অনলি বাঁচে কত? 1। এটা হচ্ছে এখানকার একটা মৌলিক ফর্মুলা ক্লাস 12 এর জন্য। e to the power x minus 1 by x এর লিমিট x টেন্ডস টু 0 এর মানে। এবার এটাকে বিভিন্ন ভাবে ট্রান্সফরমেশন লাগিয়ে এখানে তারপরে অন্যান্য গুলোতে প্রুভ করা হয়। যেমন এখানে লগ লাগালে এর চলে আসবে, লগ লাগালে এটা আসবে, e to the power x এর জায়গায় e to the power x দিলে 6 নম্বরটা চলে আসবে। এখানটায় x এর জায়গায় 1 by x, 1 by x এর জায়গায় x, তাহলে 0 এর জায়গায় 1 by 0, দ্যাট ইজ ইনফাইনাইট, অর্থাৎ 4 থেকে 5 এর সিস্টেম। তার মানে 12 এর শুধুমাত্র 2 নম্বর উপপাদ্যটা বা 2 নম্বর যে সূত্রটা, এটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফর্মুলা, যার উপর হেল্প করে বাকিগুলো রেডি। অর্থাৎ এই ফর্মুলাকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা এগুলোকে প্রমাণ করতে পারি। তাহলে 12 এ মোটামুটি এই 6টা সূত্র এন্ড প্রিভিয়াস দুটো টোটাল 8টা সূত্র কিন্তু রোটেশনালি লিমিট করার জন্য কাজে লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে একটা গল্প, যেটা হচ্ছে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলের সাহায্যে কিন্তু আমাদের লিমিটের মান বের করতে সুবিধা হবে। যখনই 0/0 ফরম্যাট চলে আসছে, ফর এক্সাম্পল sin x by x, when limit x tends to 0, আমি 11 এর ফর্মুলা ভুলেই গেছি, তো এর মান কি করে নির্ণয় করা যাবে? এখন x এর জায়গায় যদি আমরা 0 পুট করি, তাহলে sin 0 কত হচ্ছে? 0, নিচে সেও 0, অর্থাৎ এটা কিন্তু 0/0 ফর্ম। যদি 0/0 ফরম্যাট চলে আসে, দেন এটাকে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। এল হসপিটাল রুলটা কি? এল হসপিটাল রুল হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 বা যা থাকবে, উপরে ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ, d dx sin x, নিচে d dx of x, কি आंसर পাওয়া যাবে? লিমিট x টেন্ডস টু 0, sin x এর ডেরিভেটিভ করলে cos x, নিচে x এর ডেরিভেটিভ 1। এখন যদি আমরা x এর জায়গায় ডাইরেক্ট 0 বসাই, তাহলে cos 0 মানে 1, আমাদের এর आंसर 1 ই ছিল। অর্থাৎ 0/0 ফরম্যাটকে ইজিলি হ্যান্ডেল করার জন্য এল হসপিটালটা কিন্তু আমাদের কাজে আসবে। এই কটা জিনিস থাকবে আমাদের লিমিটেড টপিকে। এটাকে ভালো করে যদি আমরা সমাধান মানে ফর্মুলাগুলোকে যদি ফলো আপ করি, তাহলে আমাদের কিন্তু অঙ্ক করা খুব ইজি হবে। ঠিক আছে, তো স্টুডেন্ট, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।